ছবি করে থাকবে। আর অজিত মাত্র যখন বলবে তখন বলবে কি বাকিটা নিজে নিজে করোনা বাবা যেতে থাকে। তো যেদিন যে যেটা করবার কথা ছিল সেদিন তোমার নেতারা কেউ দেখতে পারলে না। এখানে বলছি বেশি লোক তো নাই, তখন তো সুবোধ পার্টি করে আর দামুও পার্টি করে, কিন্তু সেদিন দামু কেনে তোর নেতাকে ডাকলিস নি, কেন ডাকলিস নাই? একটা ব্যক্তিগত কারণ থাকে, কিছু কারণ থাকে, যে যেটা করে কিছু প্রশাসনিক কিছু চাপ থাকে। এইবারে বলো, যেদিন আমাদের বন্ধ করা হইল, এই এসপির সঙ্গে লড়াই হইল, এসপি ডাইরেক্ট প্রত্যেকটা লোককে প্রত্যেকটা কমিটিকে বারণ করেছে তোরা আসিস না। দামুকে বলেনি, দামু বলবে এখানে সত্যি করে মাইকে ধরে বলুন যে ওকে ফোন করে নেই, প্রশাসনিক চাপ দেয়নি, চাপ দিয়েছে নাকি বলুন, সবাইকে চাপ দিয়েছে চাহে না কেউ। আর আমি চ্যালেঞ্জ করে বলছি এসপি, কত এসপি দম আছে দেখালে কি হবে? এই দমটা কারো আছে? ও ব্যবসা করে, ওর বিজয় ব্যবসাটা করে, ওকে ডরে থাকতে হবে। আমাদের কোনটা ফাটে আমাকে কি করতে পারবে? কোন প্রশাসন পারবে ঠিক করতে? কোনটাই জড়াবো না, কোনটাই পরিবারের না। পরিষ্কার কথা, তোমার ব্যবসাটাকে তোমাকে আইসির কথা শুনতে হবে, তোমাকে প্রশাসনের কথা শুনতে হবে। কারণ ব্যবসা যারা করে তাদের অনেক রকম জিনিস থাকে, ওরা বড় কথা বলতে পারে। তাছাড়া এসপি প্রত্যেকটা লোককে বাই ফোন বলেছে, পাঠাই বলেছে এই তোমরা কাজ করবে না, এই কথা তোমরা যাবে না কোথাও। প্রত্যেকে বারণ করা হয়েছিল 20 সেপ্টেম্বর রেল টাকা, সবাইকে বাতি বন্ধ করা হয়েছিল, গাড়িগুলা বন্ধ করা হয়েছে, জানো এইরকম চ্যালেঞ্জ থাকে। আর আমি সেইটাকে ওভারটেক করে করছি। আচ্ছা 20 সেপ্টেম্বর সত্যিকারে বলো আমার কিসের জন্য ছিল? কুর্মী জাতিসত্তার জন্য। আচ্ছা বলো দেখি, আজকে এখানে একটা কারারসিক আমি কি বলেছি যে কুর্মী ছাড়া কেউ আসবে না? বলা হয়েছে? আচ্ছা সত্যিকারে বলো, এখানে কুর্মী হাত তুলে যাদের কম আছে তাদের লজ্জা লাগবে। এখানে 14 আনায় কুর্মী আছে। হ্যাঁ বলো ভালো করে, 14 আনা 15 আনা কুর্মী এই আছে। তো আমি বাকি যে কাজগুলো আছে, আচ্ছা অপু বাবুর সঙ্গে আমার কিসের মেল? অপু বাবু আমার সঙ্গে কি জন্য দেখা করে, কিসের জন্য দেখা করবে? আমি বলবো একটা মরদ লোক বসে, কাড়া লড়াইয়ের নামটা প্রথম উঠাইছে এই মিঠু বলে বসে। অপুকে প্রথম নামটা উঠায় কাড়া লড়াই, সেটা ছিল ওয়ার্গাটা কিনা নপাড়ায় প্রথম। আর 9টা লোক উল্টে গাড়ি উল্টে মরে যায়, মনে আছে? মনে আছে না? এই অপু, কিন্তু অপু সিং আমাকে বাদ দিয়ে, আমাকে না আলোচনা করে কিছু করতে আসে না, কোনো কিছু করে নাই। তার মানে কিসের জন্য ও তো জানে। এবং ওই প্রথম করেছে আদিবাসী কুর্মী সমাজের একটা শাখা সংগঠন হচ্ছে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি। আচ্ছা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি এটা কারোর নামকরণ নয়, কেউ নামটা জানতো নাই, এটা অজিত মাহাতোই নামটা। মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আমি আমার শিরায় আমার চুলে লোমে মানভূম সংস্কৃতি আছে। তোরা বলো দেখি এটা কেউ কি করেছি জীবনে? 90টা নাচি না তাই আসর করি 9টা, কেউ আছে? নাচি নাচের নবকুঞ্জ কবে করেছি? কারাগারে ছিল তখন, কারাগারের নাম উঠে নাই। কারাগারে থাকতে পারে কিন্তু কারাগারের নাম থাকে না। সেদিন আমি 9টা কুঞ্জ করে আর 90টা নাচি নাচে ওই যত ওস্তাদ আছে ছনাচের একটা পয়সাও কাউকে দিই নাই। আর সব কিন্তু ওটা নাচতে যায়, সব যত ছনাচ আছে বড় বড় ওস্তাদ অধিক মতো চিঠি দিলে যাবে কি, যত নাচনি আছে কেউ পয়সা নেই না আমার জন্য, পয়সা কেউ বলে নাই, সবাই ওখানে যাবে। হামলায় থাকে তো অজিত মাতন। আমি সাঁওতালি নৃত্য, সাঁওতালি কালচারের, সাঁওতালি ড্রামা নাটক, কুরমালি নাটক, প্রত্যেকটা ভাষার এখানে যতগুলো কালচার আছে প্রত্যেকটা কালচারকে আমি উপস্থাপন করি আমার প্রোগ্রামে। আগেলেই করি, আমি নূতন করছি এরকম করে ভাইব না কেউ, আমি নূতন করি নাই। আজকে আমি বলছি কোন প্রথার বিরুদ্ধে। আচ্ছা কোন টাকা সবাই সব জায়গায় চলে তো অজিত মাত্র ছাড়া, অর্থাৎ এখানে সমস্ত রকম কালচার এবং সংস্কৃতিকে রক্ষা করা এবং যেটা
খারাপ জিনিস সেটাকে ত্যাগ করা, এই জন্য মানে বলছিলাম মানে আর্মি। আমি একটা লোক যে আমাদের এখানে যে সৈনিক স্কুল আছে, রামকৃষ্ণ মিশন আছে, এখানে কোন ছেলে পড়ার সুযোগ নেই। আচ্ছা তোমরা বলবে যে আমাদের ছেলে নাই পড়ে, তো যা করতে পড়িনি, ওইখানে আমি হাল বাইতে গেছিলি 5,000 হাল গরু নিয়ে। কারো দম আছে? আমি একটা লোক বলেছিলি সাঁওতাল থেকে বিজলি যাবে কলকাতা, হাওড়া, 24 পরগনা। আর যেদিন হইল হাইড্রেল জলবিদ্যুৎ কারখানা 40টা ছেলে প্রথম ঢুকলো বানিয়ে। প্রতিবাদ তো করা করি, প্রতিবাদ আমি করি, প্রতিবাদকে আমি করি, এই জন্য লড়াইটা দরকার। আমি তো বলছি নিছক এই কারা রসি আর কারা প্রেমী আর মালভূম সংস্কৃতি রক্ষা কমিটি, আমি একটা চিন্তা করছি 40,000 লোকের মধ্যে। আর যাওয়া পরম করম পরমটা কি কুর্মিকে রেখা করছেন সবাই বটে, যাওয়া পরম করম করে বেশিরভাগ কুর্মীরা থাকে, তাই জন্য বেশি যাচ্ছে তো কুর্মী আছে বলে বলছি। আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বেঙ্গল, আসাম মিলে 40,000 গাঁ আছে কুর্মীর গাঁ। তো 40,000 গাঁয়ে এক একটা গাঁয়ে 10টা যদি করম নাচের টিম আসে, করমটা কুর্মীদের, কুর্মী এলাকার সবচেয়ে বড় পরব হচ্ছে করম পরব। তো করম পরবটা আমি বলেছি ঘুরেকে আমাকে যেতে হবে কোথা ভুলহুলি চাইলে 40,000 গাঁ থেকে 10টা করে যদি টিম আছে, 10টা করে টিম বিটিছিল মেয়ে লোকের, 40,000 20 কত হচ্ছে, কত হচ্ছে? হ্যাঁ আমি বলছি 40,000 গাঁলে 40,000 টিম আসবে, আর ওই টিম থাকবে, তার সঙ্গে লোক থাকবে, আর কোথায় মিটিং করব। এই বছর কিন্তু গরম পরবের 3 দিন আগে হবে, আর ওইটাই আমি চেষ্টা করছি। মানে কেন্দ্রের কোন নেতা আসবে, কেন্দ্রের কোন নেতা মন্ত্রী আসবে, তার আমি ব্যবস্থা করছি। ও নিজের মুহে এসে বলেছে এখানে, আচ্ছা আমার সঙ্গে কথা হয়েছে কিসে, আমার সঙ্গে ব্যক্তিগত কোনো কথা হয় নাই, আমার সঙ্গে আমার বেটাকে দাঁড়াবার আমি জীবনে এগুলা করি নাই, ওদেরকে করুণা করে যে আমার বেটাকে দাঁড়াবে, যে আমি কোনোদিন জীবনের স্বপ্ন দেখি নাই। যে ওরাই ঠিক করেছে যে তাহলে যদি কুর্মীদের ভোটটা গোটাটাই 1 লাখ ভোট হয়েছিল কুর্মী, সেই ভোটটা পাবো, আর অজিত মাতর বেটাটা জিতবে তো জিতবেই, আমরা গোটাটাই জিতবো। আচ্ছা বলুন দেখি, সবাই বলে টিএমসির অত্যাচার হয়েছিল, টিএমসি প্রশাসনিক অত্যাচার করেছিল, তার বিরুদ্ধে বলার তো কারো ক্ষমতা ছিল না। আমি 6 মাস আগে 8ই অক্টোবর পুলিশের বিরুদ্ধে যদি মিটিং করি, সেদিন বলেছিলি নো ভোট টু টিএমসি, সেদিন বলেছি, কিন্তু তো কোনো বিজেপির লোকে তো বলে নাই, কোন নেতারে তো বলে নাই, রোজির মাথাকে বলেছে রে বাবা। আমি চ্যালেঞ্জ করেছি সেইটা, একটা গোটাগায়ের লোকের স্থান থাকে, কেউ কেউ দৌড়ায় না, কেউ কোনো বলে না, যাকে পারে পারে, তার মানে টিএমসি সবাই করতে চায়, কিন্তু বিরুদ্ধে তো বলার ক্ষমতা নাই, কিন্তু আমি একমাত্র লোককে বলেছি। আর এই এসপি যেটা ছিল অভিজিৎ ব্যানার্জি, তার এগেন্স্টে একমাত্র অজিত মাত্র হাইকোর্টে কেস করেছে, হাইকোর্টে কেস করা হয়েছে। আর আমি চ্যালেঞ্জ করছি, আজ নাই কাল অভিজিৎ ব্যানার্জিকে পায়ে পড়তে, ওর আর প্রমোশন জীবনে হবে নাই। তো ওর সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই ওঠে, আমি লড়ি সেই রকম লোকের সঙ্গে লড়ি, চ্যালেঞ্জ করার মতো আমার ক্ষমতা আছে, যার পেছনে লোক থাকবে। আমি বলবো এখানে আজকে 2 জনের বক্তব্য বাকি আছে, বক্তব্য বাকি কিন্তু আমাদের এই দুলাল মাহাতোর বক্তব্য রাখে নাই, অজয় একটাও বক্তব্য রাখে নাই,